হ্যালো, আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আসলে দেখাবো আমাদের যে গ্রোয়িং ব্যাগগুলো রয়েছে, এগুলো কিন্তু গ্রে কালার যেটা দেখতে পাচ্ছেন এটা 600 জিএসএম এর ব্যাগ। এগুলো ব্যাগে মাটি দেওয়ার পরও এলোমেলো হয়ে যায় না, যেটা দেখতে পাচ্ছেন চতুর্দিকে শেপটা সুন্দর রয়েছে। আমি একদম কাছে থেকে দেখাচ্ছি, এটা অনেক দিন আগে আমরা লাগাইছিলাম। তো আজকে যে বিষয় নিয়ে আসলে ভিডিওটি করা সেটা হচ্ছে শ্যাওলা নিয়ে। অনেকেই বলে যে এইভাবে শ্যাওলাটা পড়ে যায়, এটার কারণটা কি, এটা থেকে প্রতিরোধ কিভাবে করা যায়, বা শ্যাওলা পড়লে কি পদক্ষেপ নেওয়া যায়। তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আসলে এখানে শ্যাওলা তখনই পড়ে যখন অতিরিক্ত আপনি পানি দিবেন, বা হচ্ছে আপনার অল টাইম বৃষ্টি হওয়ার কারণে গোড়ায় অনেক পানি থাকে যায় বা আশেপাশে, তখন কিন্তু শ্যাওলাটা জমে। তো এই শ্যাওলাটা যদি আপনার ব্যাগে হয় তাহলে এটা রিমুভ করার জন্য কোনো পদক্ষেপ নেবেন না, কারণ এই শ্যাওলাটা হওয়ার কারণে আপনার ব্যাগের স্থায়িত্বটা বৃদ্ধি পায়। এই জিও টেক্সটাইল ফেল ফেব্রিক এগুলো অনেকটাই হচ্ছে প্লাস্টিকের মতো একদম। তো প্লাস্টিক যদি বা পলিথিন আপনি যদি কাদার ভিতরে রাখেন বা পানির ভিতরে রাখেন, দেখবেন সেটা আপনার 100 বছর পরেও ঠিক থাকবে। কিন্তু পলিথিনকে যদি আপনি অল টাইম রোদে রাখেন, এক সময় দেখবেন সেটা মরমরা হয়ে একদম নষ্ট হয়ে যায়। তো এটাও এরকম, এটাতে যখন আপনার শ্যাওলাটা পড়বে তখন সরাসরি রোদটার গায়ে লাগবে না, ব্যাগের গায়ে লাগবে না। এতে করে শ্যাওলার উপরে রোদটা লাগার কারণে আপনার ব্যাগের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। আর শ্যাওলা পড়ার পরে আপনার হচ্ছে ব্যাগের যে পচে যাবে এরকম কোনো সমস্যাই হবে না আপনার। তারপরও অনেকে মনে করবে যে শ্যাওলাটা পড়ার পরে বিশ্রী দেখায়। তো তাদের জন্য বলবো যে আপনারা হচ্ছে পানিটা একটু কম দিবেন, অর্থাৎ পানিটা আপনার 2-3 মুখ দিয়ে দিবেন, দেওয়ার পর আর দিবেন না। কিন্তু বর্ষাকালে তো পানি কম দেওয়া বা বেশি দেওয়া শ্যাওলা পড়বেই। সেই ক্ষেত্রে আপনারা ব্রাশ জাতীয় যেগুলো ব্রাশ মোটামুটি আপনার থাকে, ব্রাশ দিয়ে কিন্তু হালকা যদি এইভাবে একটু ডলা দেন তাহলে কিন্তু শ্যাওলাটা উঠে যাবে অনেকটাই। এটা অনেক কম হয়েছে, অনেকের আরও দেখায় যে আরও অনেক বেশি হয়ে গেছে, সেটা তো হয়তো বা গোড়ায় আরও পানি বেশি জমায় থাকে। তো একটু ব্রাশ দিয়ে যদি ডলা দেন তাহলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, হালকা হালকা থাকবে, ঠিক আছে। তবে আমি বলবো, সাজেস্ট করব, একটু যদি দেখতে খারাপও দেখায়, আমার তো মনে হয় না এটা খারাপ দেখাচ্ছে, আমার কাছে ভালোই লাগতেছে। যদি পুরাটাই একদম সবুজ হয়ে যায় তো এটা দেখতে তেমন একটা খারাপ দেখায় না। তবে অনেকের কাছে এটা খারাপ মনে হতে পারে, তারা ব্রাশ দ্বারা উঠায় ফেলবেন। আর যদি শ্যাওলাটা রাখতে পারেন তাহলে আপনার ব্যাগের স্থায়িত্ব বাড়বে। এখানে সরাসরি রোদ পড়তে পারবে না, এই জন্য আপনার কিন্তু ব্যাগের স্থায়িত্ব বাড়বে। এই ব্যাগগুলো কোনো সময় আপনার পানিতে বা কাদাতে নষ্ট হয় না, শুধুমাত্র রোদের কারণে নষ্ট হয়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো আপনাদের যদি ব্যাগ প্রয়োজন পড়ে আমাদের থেকে ব্যাগগুলো নিতে পারেন। গ্রে কালার, ব্ল্যাক কালার, গ্রে 600 জিএসএম পাবেন, ব্ল্যাক 500 জিএসএম। আর এগুলো অনেক হার্ড ফেব্রিক দ্বারা তৈরি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে টামের মতো দাঁড়ায় রয়েছে। কিন্তু আপনি অনেক বাজারের ব্যাগ নেবেন, দেখবেন সেগুলোতে মাটি দেওয়ার পরে এলোমেলো হয়ে যায়। তো যদি আপনাদের ব্যাগের প্রয়োজন পড়ে অবশ্যই নেবেন। আর শ্যাওলা থেকে যদি কারো ভালো লাগে রেখে দিতে পারেন, আর যদি ভালো না লাগে তো বললাম আমি ব্রাশ দ্বারা আপনারা একটু পরিষ্কার করে নেবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।